আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি ডাক্তার ফাইজুল হক। আজকে চুলকানি নিয়ে কথা বলবো। অনেকে কমপ্লেইন করে আমার সারা শরীরের মধ্যে কেমন চুলকায়, ছোট 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 দানা দানা উঠে, গরমের মধ্যে একটু বাড়ে, আবার কেউ বলে ঘামাচির মতো ওঠে, হ্যাঁ, সারা শরীরে অস্বস্তি লাগে। মানে এই জাতীয় চুলকানির কথা বলবো। চর্মরোগ তো অনেক প্রকার আছে। আমি এত মেডিকেল টার্ম ব্যবহার করে, জটিল এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে সহজে বলি। অনেকে বলেন যে আমার সারা শরীরে মনে হয় ছোট 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 দানা দানা, আমার সারা শরীরে মনে হয় ঘামাচির মতো, সারা শরীরে অনেক সময় ছোট ছোট দানা দানা দেখাও যায় না, প্রচুর পরিমাণে চুলকায়। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি হেল্প করবে। ফ্রেন্ডস, আপনারা চেনেন খুব সহজ দুইটি উপাদান আমরা একত্রে মেশাবো, সারা শরীরে মাখবো, গোসলের আগে চুলকানি উদাও হয়ে যাবে, একদম প্রমাণিত। আপনারা নারকেল তেল তো চেনেন, হ্যাঁ সবাই চেনেন। হ্যাঁ, মানে যে চিনবে না তার মঙ্গল গ্রহে চলে যাওয়া উচিত। নারকেল তেল নিতে হবে 100 ml, সাথে 5 গ্রাম কর্পূর। কর্পূর চেনেন? সাদা সাদা ছোট ছোট সুন্দর ঘ্রাণ, উড়ে যায় কর্পূর। দেখতে ওই যে চিনির মতো আর কি, ছোট 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 দানা দানা। অনেক সময় মানুষ মারা গেলে লাশের মধ্যেও দেয়। তো কর্পূর লাগবে হচ্ছে 5 গ্রাম, একদম দেশি ভালো কর্পূর। 5 গ্রাম কর্পূর, 100 ml খাঁটি নারিকেল তেল। বাজারে বোতলজাত নারকেল তেল খাঁটি কিনা জানি না, যদি আপনার খাঁটি মনে হয় ব্যবহার করতে পারেন। খাঁটি নারকেল তেল আর কর্পূর দুইটা মিলাবেন খুব ভালোভাবে, অবশ্যই কাচের বোতলে। ঝাঁকাবেন, হালকা রোদে রাখবেন, দেখবেন যে কর্পূর তেলের সাথে মিশে গেছে। আর কর্পূর খুঁজে পাবেন না, সব তেল হয়ে গেছে। এবার আপনার কাজ হবে গোসলের আধা ঘন্টা আগে সারা শরীরে সুন্দরভাবে লাগাবেন, ঠিক আধা ঘন্টা পর গোসল করে ফেলবেন। ভালো মেডিকেটেড সোপ দিয়ে। মেডিকেটেড সোপ বাংলাদেশে অনেক আছে, যেমন স্যাভলন সাবান আছে, ডেটল সাবান আছে, লাইফ বয় সাবান আছে। আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না, এরকম অনেক সাবান আছে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম মেডিকেটেড সোপ দিয়ে গোসল দিয়ে ফেলবেন। 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি ভালো রেজাল্ট পাওয়ার তো কথাই। আমার পেশেন্টদের আমি দিয়েছিলাম, ওরা বললো যে হ্যাঁ ফাইন, ভালো রেজাল্ট আসতেছে। আর প্রচুর পানি খাবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন, লেবুর শরবত খাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লেবুর শরবতে, কারণ এর ভিতরে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি আছে। দেশি ফল খাবেন, সিজনাল ফলগুলো খাবেন, এতেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। দেখবেন যে চুলকানি টুলকানি হবে না। আর পোশাক পরার ব্যাপারে খেয়াল রাখবেন, যদি ঘাম হয় একবারের বেশি, যে ভিতরে যে আমাদের গেঞ্জিগুলো পরি, আন্ডার গার্মেন্টস পরি, এগুলো আহ, একদিনের বেশি না রাখাই ভালো। হ্যাঁ, 2-3টে কিনে রাখবেন, পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে চর্মরোগ থেকে বাঁচায় আমাদের। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সামনে আরো ভিডিও আসবে, ভিডিওগুলো দেখবেন। আর আপনারা আছেন, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন বলেই তো আমাদের ভালো লাগে, আমরা কথা বলার উৎসাহ পাই। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওটি, অনেকের হেল্প হতে পারে আপনার এই শেয়ারের দ্বারা। আল্লাহ হাফেজ।